আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি। স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, ভিডিও স্ক্রিনে থাকা যে আমার মুরগি বাচ্চাটি দেখতে পাচ্ছেন, ওর মূলত রানীক্ষেত রোগটি হয়েছে। প্রচণ্ড ঠান্ডা এবং শীতের সময়, যেহেতু এই কারণে ওদের ঠান্ডা লেগে গেছিলো। এই ঠান্ডা লাগার ফলে ওদের আমি ভ্যাকসিনটা করাইতে পারি নাই। ভ্যাকসিনটা না করানোর ফলে আজকে আমার এত সুন্দর সুন্দর মুরগির বাচ্চাগুলো সব মারা যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা কখনোই এই ভুলটি করবেন না। আপনারা অতি শীঘ্রই ভ্যাকসিনটা ঠিক মতন করিয়ে দিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে মুরগির বাচ্চা বা মুরগির কোনো ঠান্ডা বা কোনো রোগবালাই আছে কিনা। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে আমার এই মুরগিটা পুরো সম্পূর্ণ কালো হয়ে গেছে। নাক মুখ ফুল সব কালো হয়ে গেছে। কারণ ওর রানীক্ষেত রোগটি হয়েছে। তো এই রোগটি হলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওদের সঠিক পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়ার। ভিউয়ার্স, আপনারা অবশ্যই নাপা অথবা যে কোমোনিট ওষুধটি আছে সেটি মিক্স করে খাবারের সাথে মিক্স করে খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার অনেক দেরি হয়ে গেছে। আমার এই মুরগিটি সারাদিন এরকম অসুস্থ ছিল, যেহেতু আমার ছোট বোন ওকে ওষুধ দিতে পারে নাই। আমি বাসায় ছিলাম না, আমি বাজারে গেছিলাম। বাজার থেকে এসে দেখি যে পুরো অনেক দেরি হয়ে গেছে। তাও আমি চেষ্টা করতেছিলাম যে কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা। ওর পেটের মধ্যে একটু আদার ছিল না। আদার না থাকলে তো আর ওষুধ খাওয়ানো যায় না। এইজন্য আমি একটা বাটিতে করে কিছু খাবার এবং ওষুধ মিক্স করব এবং মিক্স করে এই ওষুধটা আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম, যদি ভালো হয়ে যায় সে আশায়। ভিউয়ার্স, অনেক কষ্ট করে এই মুরগির বাচ্চাগুলো পছন্দ করে অনেক দূর থেকে সংগ্রহ করা। সো ভিউয়ার্স, একটা একটা করে আস্তে আস্তে মারা যাচ্ছে। যেহেতু অনেক ঠান্ডা, অনেক শীত, এই কারণে আমার মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে আছে। ওষুধ খাওয়াচ্ছি, একবার কমে আবারও সেই ঠান্ডা হয়ে যায়। এই জন্য কোনোভাবেই ভ্যাকসিন করাইতে পারতেছি না। একটা সুস্থ হলে আরেকটা ঠান্ডা লাগে, আরেকটা ঠান্ডা লাগলে আরেকটা জ্বর আসে, এরকম পেঁচাপেচির মধ্যে পড়ে গেছি। এই জন্য আমি ভ্যাকসিনটা করাইতে পারি নাই। যার ফলে এখন আমার এই সমস্যা বা এত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আপনারা কখনোই এই ভুলটি করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন ঠিক মতন ভ্যাকসিন করানোর এবং আ যদি ঠান্ডা বা কোনো জ্বর থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওইভাবে ট্রিটমেন্ট দিয়ে সাথে সাথে আপনারা সুস্থ করে ওদের ভ্যাকসিন করাবেন। সুস্থ না হওয়া পর্যন্ত ওদের কোনোভাবে কোনো এবং প্রকারের মারাও ভ্যাকসিন যেতে করানো পারে। যাবে না। এইজন্য ভিউয়ার্স, আপনারা দেখতে আমি একটু পাচ্ছেন আমি খাবারের সাথে মুরগির ওষুধ বাচ্চাটাকে মিক্স জোর করে করে খাইয়ে খাওয়ানোর চেষ্টা দিতেছিলাম। বাট করছি, কিন্তু ততক্ষণে অনেক কোনোভাবেই দেরি হয়ে গেছে। আমার হতেছে এই না। মুরগির বাচ্চাটা হা করতেছিল আমি না। নাক কষ্ট মুখ করে জিহ্বা খাওয়াচ্ছি, সব কালো চেষ্টা হয়ে করছি গেছে। যদি ভালো হয়ে যায়, এবং কিন্তু বাজার আ থেকে আসতে আসতে দেরি আমার হয়ে এই গেছে, মুরগির অনেক লেট বাচ্চাটা হয়ে গেছে। কোনোভাবেই আদার ভিউয়ার্স, পেটের মধ্যে আমি নিচ্ছিল না আর পশুভিত্তিক ভিডিও গিলতেছিল বানিয়ে না, থাকি। আপনাদের কাছে কারণ যদি অনেক ভালো দেরি লেগে হয়ে থাকে গেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, পাশে আপনারা থাকা বেল সবসময় চেষ্টা আইকনটি করবেন বাজিয়ে ওষুধ দিবেন যাতে দেওয়ার আগে পরবর্তী অবশ্যই ভিডিওটি সবার আগে হাঁস আপনার অথবা কাছে পৌঁছে মুরগিকে যায়। এভাবে জোর করে খাবার লাইক, দেওয়ার চেষ্টা কমেন্ট, করবেন, শেয়ার পানি করবেন খাওয়া এবং দেওয়ার চেষ্টা কমেন্টের করবেন। মাধ্যমে জানিয়ে যেহেতু দিবেন আমার এই মুরগিটা আমার অনেক ভিডিওটি লেট আপনার হয়ে কাছে গেছে, কেমন লেগেছে। আমি এসেই দেখি যে খারাপ ভিউয়ার্স, অবস্থা, আমি খুব এ আর কষ্ট কোনো করে কিছু ওকে করা খাইয়ে যাবে না। দিতেছিলাম, বাট কিন্তু ওকে আমি কোনো কোনোভাবেই কাজ আদার হয়নি। বা অনেক ওষুধ কোনো পছন্দ কিছুই করে এই গিলাইতে পারিনি। বাচ্চাগুলা মুখের আমি মধ্যেই কিনে রেখে দিছি, আনছিলাম আমি ছোট খাওয়াইতেই থাকতে। পারিনি। ছোট পানি দিয়ে থাকতে যা কিনে দিছি এনে গলার মধ্যে আমাদের ছিল, মুরগির গিলতে পারেনি। ৩টা বাচ্চা ফুটছিল ভিউয়ার্স, আপনার একসাথে, আর কি যদি আমার ৩টার এই সাথে ভিডিওটি ওদের ভালো দিয়ে লেগে থাকে, দিছিলাম। মোট আপনারা ১৩টা অবশ্যই আমার বাচ্চা ছিল। চ্যানেলটি ১৩টা সাবস্ক্রাইব করে থেকে দিয়ে পাশে থাকা বেল এখন আইকনটি বাজিয়ে দিবেন এইভাবে মারা এবং যেতে লাইক, যেতে কমেন্ট, এখন শেয়ার খুবই করবেন অল্প এবং বাচ্চা আছে। অবশ্যই সকল ভিউয়ার্স, হাঁস মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিনটা সঠিকভাবে আমার ঘরেই ছিল, বাট আপনারা ভ্যাকসিন দেওয়ার আমি চেষ্টা করবেন ভ্যাকসিনটা এবং করিয়ে সঠিক সারতে ট্রিটমেন্ট পারি করবেন। নাই, যেহেতু ওদের ঠান্ডা লেগে গেছিল। ভিউয়ার্স, আমার আপনারা ভিডিও ভালো সবসময় লেগে চেষ্টা থাকলে করবেন অবশ্যই সুস্থ চ্যানেলটি মুরগিকে সাবস্ক্রাইব ভ্যাকসিন করে দেওয়ার। দিবেন। যদি ধন্যবাদ সকলকে। মুরগির কোনো জ্বর বা ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে আপনারা কখনোই ভ্যাকসিন করাবেন না। যদি আপনারা ঠান্ডা বা জ্বরের অবস্থা আপনারা ভ্যাকসিন করান তাহলে এতে বিপরীত হতে পারে। ভিউয়ার্স, আপনারা দেখতেই ধন্যবাদ পাচ্ছেন। সকলকে।